বর্তমান সমন্বয়ের সাক্ষী ছাড়াও বারবার বক্তব্য বলে আপনারা যতই কারচুপি করেন না কেন, কিন্তু পীর শেখ চরমরাইয়ের ভূমিকা এখানে অস্বীকার করার মতো নয়, ঠিক না নাকি? আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত, আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি আমাদের দক্ষিণবঙ্গের বাংলা রাজপথের মহাপুরুষের মুফতি হাবিবুর রহমান সাহেব ও উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখা ও বরাবর উপজেলা শাখার নেতৃবৃন্দ আমার সম্মুখে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টিয়াখালী শাখা ও সভাপতি সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকগণ, আমরা আজ থেকে আরো কয়েক মাস আগে আমাদের এই বাংলাদেশটাকে একটা কঠিন মুহূর্তের ভিতরে দিয়ে পার করেছিল, ঠিক না? সেখানে আমরা দেখেছিলাম মানুষ তাদের ন্যায্য অধিকার পায় নাই, দিন মজুররা তাদের অধিকার পায়নি, শিক্ষার্থীরা এরকম তাদের চাকরির অধিকার পায়নি, প্রত্যেকটা সেক্টরে মানুষগুলি তখন তাদের অধিকার পেয়েছিল না, ঠিক না? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কিন্তু একটা গ্রুপ তখন দেখছি তাদের ন্যায্য অধিকার পেয়েছিল, সেটা ছিল তৎকালীন স্বৈরাচারের পেটুয়া পুলিশ লীগেরা, ঠিক না? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তখন এদেশের মানুষ ছাত্র জনতা মিলে এদেশের এই স্বৈরাচারকে দূর করার জন্য মাঠে ময়দানে কাজ করেছিল, ঠিক না? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই সকলে মিলে যখন ছাত্র জনতা লড়াইয়ে নেমেছিল, তাদের ভিতরে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশে সিনিয়র নায়েব আমিরেরা পীর শেখ চরমরাইয়ের ভূমিকা ছিল অন্যতম, ঠিক না? তার প্রমাণ বর্তমান সমন্বয়ের সাক্ষী ছাড়াও বারবার বক্তব্য বলে আপনারা যতই কারচুপি করেন না কেন, কিন্তু পীর শেখ চরমরাইয়ের ভূমিকা এখানে অস্বীকার করার মতো নয়, ঠিক না? আমি আরেকটি কথা বলবো, সেটা আমরা অনেক কষ্ট করে এদেশে নতুন করে আমরা স্বাধীনতা ফিরে এনেছি, মানুষ তারা বলতে পারবে, মানুষ তাদের অধিকার পাবে, সব কিছুর জন্য আমরা কষ্ট করেছিলাম, ঠিক না? কিন্তু আমরা দেখি স্বৈরাচার চলে গেছে, সন্ত্রাস চলে গেছে, জুলুমবাদ চলে গেছে, আবার নতুন করে এদেশে কিছু স্বৈরাচার সৃষ্টি হয়েছে, কিছু জুলুমবাদ সৃষ্টি হয়েছে, কিছু সন্ত্রাস সৃষ্টি হয়েছে, ঠিক না? অতএব এদেরকে চিহ্নিত করে আমরা এই কলাপাড়াতে পীর শেখ চরমরাই হুজুরের নেতৃত্বে, আমাদের হাবিব ভাইয়ের নেতৃত্বে ইসলামী আন্দোলনকে কলাপাড়া বিজয় করে তারপরে আমরা ইসলামের বিজয় ফুটিয়ে দেবো, ঠিক না? এজন্য আমরা সকলেই ইসলামী আন্দোলনের ছায়া করে সকলেই কাজ করার মতো ইনশাআল্লাহ।